নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভারতের দলকে হারানো কঠিন, এত চেষ্টা করেও পারলাম না। ম্যাচের সেরা হয়ে মন খারাপ টোকসের। পরপর দুই টেস্টে ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস। লর্ডসে ম্যাচের সেরা হয়ে তিনি যতটা আনন্দ পেয়েছিলেন, ম্যানচেস্টারে ততটাই হতাশ হয়েছেন। কারণ একটাই, ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। অনেক চেষ্টা করেও ভারতকে হারাতে পারেনি তারা, তাই মন খারাপ টোকসের। এই পুরস্কারের কোনো মূল্যই নেই তার কাছে। ভারতের প্রথম ইনিংসে বল হাতে 5 উইকেট এবং পরে ব্যাট হাতে 100 রানের জন্য ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস। সেই পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, একজন অলরাউন্ডারের কাছে আসল গুরুত্ব পায় খেলার ফল। যদি জিততে পারতাম তাহলে এই পুরস্কারে গুরুত্ব ছিল, জিততে পারিনি, এর কোনো দাম নেই। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ভারতকে হারাতে পারিনি। ভারতের থেকে প্রথম ইনিংসে 311 রানে এগিয়ে ছিল ইংল্যান্ড। সিরিজে হারের আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে 143 ওভার ব্যাট করেছে ভারত। ইংল্যান্ড মাত্র 4 উইকেট তুলতে পেরেছে। ভারতের এই লড়াইয়ের প্রশংসা করেছেন স্টোকস। তিনি বলেন, ওয়াশিংটন এবং জাদেজা যেভাবে খেললো তা অসাধারণ। একবার মনে হয়েছিল জেতার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু ভারতের এই দলকে হারানো কঠিন। ওরা সেটাই প্রমাণ করেছে। আমরা সব রকম চেষ্টা করেছি কিন্তু ওদের হারাতে পারিনি। ওরা পঞ্চম দিনের চাপ সহ্য করেছে। পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের সুযোগ তৈরি করেছিলেন স্টোকসে। 90 রানের মাথায় লোকেশ রাহুলকে আউট করেছিলেন তিনি। শুভমন গিলকেও কয়েকবার সমস্যায় ফেলেন স্টোকস, কিন্তু জাদেজা এবং ওয়াশিংটনকে পারেননি। তার কারণও ব্যাখ্যা করেছেন ইংরেজ অধিনায়ক। তিনি বলেন, ডানহাতি ব্যাটারদের জন্য পিচে অসমান বাউন্স ছিল, সেটা কাজে লাগিয়েছিলাম, কিন্তু বাঁহাতিদের জন্য সেটা ছিল না, তাই ওদের সমস্যায় ফেলতে পারিনি। উইকেটে তৈরি হওয়া রাফের সুযোগও নিতে পারিনি। বল পুরনো হয়ে যাওয়ার পর পিচ থেকে তেমন সুবিধাও পাচ্ছিলাম না। 2 ইনিংস মিলে 257 ওভার বল করেছে ইংল্যান্ড। দলের 4 পেসারকে অনেক বল করতে হয়েছে। তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন, সেটা বোলারদের শারীরিক ভাষা দেখেই বোঝা যাচ্ছিল। সেই জন্য শেষ দিকে 2 পার্ট টাইম বোলার জো রুট এবং হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন স্টোকস। তিনি বলেন, এই টেস্টে বোলারদের শরীরের উপর প্রচুর ধকল গিয়েছে, তার শেষ দিকে ঝুঁকি নিতে চাইনি। ড্রসন অনেক বল করেছে, আমি চাইনি বোলারদের চোট লাগুক। বোলাররা শারীরিকভাবে কোন জায়গায় আছে তা দেখতে হবে, তারপরেই পরের টেস্টের দল ঠিক করব। টেস্টে পঞ্চম দিন, শেষ 1 ঘন্টায় 15 ওভারে খেলা বাকি ছিল। তখনও ক্রিজে জাদেজা ও ওয়াশিংটন। ভারতের লিড তখন 75 রান। স্টোকস বুঝে গিয়েছিলেন ভারতের বাকি 6 উইকেট ফেলে আর ম্যাচ জেতা সম্ভব নয়, তাই তিনি ড্রয়ের প্রস্তাব দিতে যান। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভারতের 2 ব্যাটার। ইংরেজ অধিনায়কের এই প্রস্তাবের সমালোচনা হয়েছে, যদিও ম্যাচ শেষে এই বিষয়ে স্টোকসকে কোনো প্রশ্ন করা হয়নি। তিনিও আর কথা বাড়াতে চাননি। বন্ধুরা, ইনফরমেশনটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন। ভারতীয় ক্রিকেটের যাবতীয় খবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।